যা আনুষ্ঠানিক সূচনা হলো মালদাতেও। মালদা শহরের মকদমপুর এলাকার এক বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আনুষ্ঠানিক সূচনা নজরে আসে। অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন তাদের উপস্থিতিতে মকদমপুর এলাকার বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থায় আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় স্বাস্থ্য যোজনার সূচনা হয়। এই উপলক্ষে স্বাস্থ্য পরিষেবা সংস্থার পক্ষ থেকে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আয়োজন করা হয়। সেই ক্যাম্পে বহু সাধারণ মানুষ ভিড় জমান। তারা বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। আপনারা জানেন যে ভারতবর্ষে এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা নতুন নয়। পশ্চিমবঙ্গে আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্প একটু ব্যাপক আকারে একদম নতুন প্রকল্প। আজকে বিকেল 4টের সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সবার উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে এই দিবসটার উদ্বোধন হবে। আজ থেকে পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারতের যে বিনামূল্যে 5 লাখ টাকার পরিষেবা তার অন্তর্ভুক্ত হবে। আয়ুষ্মান ভারতের আরেকটি যে প্রকল্পর পার্ট আছে, অর্থাৎ আয়ুষ্মান আরোগ্য মন্দির, সেটা ইতিমধ্যেই তার সার্ভিস কিন্তু বেশ বিগত 3 বছর ধরে আস্তে আস্তে তাদের নাম পাল্টাচ্ছে, যেটা আপনারা সুস্বাস্থ্য কেন্দ্র, তারপর আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, সেখান থেকে এখন আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আমরা উন্নত করেছি। সনস্ক্যানের তরফ থেকে এই আজকে আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পের যে শুভ সূচনা সেটি করা হলো এবং আমরা সনস্ক্যানের পক্ষ থেকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। এই প্রকল্পের উদ্বোধন হিসেবে আমরা আজকে এখানে একটি ফ্রি স্বাস্থ্য পরিষেবা শিবির করেছি। সেখানে বিনামূল্যে প্রেশার দেখে দেওয়া, ওজন, ওয়েট, হাইট সব কিছু দেখে দেওয়া, তার সঙ্গে কিছু ব্লাড পরীক্ষা এবং তার সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, অর্থাৎ আমাদের স্পেশালিস্ট ফিজিশিয়ান, পেডিয়াট্রিশিয়ান, ENT সার্জনদের দিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমরা আগামী দিনে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে সরকারি নির্দেশনামা অনুসারে যা যা আমাদের করণীয় সেগুলো করব এবং এই প্রকল্পের মাধ্যমে মালদাবাসীকে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে আমরা খুব নিজেদেরকে গর্বিত মনে করব বলেই আমরা এখন মনে করছি। প্রায় সব নার্সিংহোমই পাবে, যারা স্বাস্থ্যসাথী ছিল সবই পাবে। আজকে আমরা জাস্ট উদ্বোধনটা করব, আস্তে আস্তে কিছুদিনের মধ্যে সব জায়গাতেই পাবে। এমপ্যানেল কিছু তো প্রাইভেট নার্সিংহোমগুলো থাকে, এক্ষেত্রে কি এমপ্যানেলের কোনো কমিশন আছে? সেটা আছে, সেটা আস্তে আস্তে আমরা ঘোষণা করব। সবে আজকে উদ্বোধন হচ্ছে, একটা দিন যেতে দিই, ম্যাক্সিমাম জায়গাতে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কারা পাবে কারা পাবে না অনেকদিন আগে থেকে বলা আছে, ওই কার্ডের যেটা বলা আছে, ওই কিছু ইনকামের কিছু ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ। আর যেটা আপনার যারা পাবে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, সেটা তো আছে। রবিবার পুরাতন মালদাতেও চালু হলো কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। পুরাতন মালদার মঙ্গলবাড়ি সদরঘাট এলাকার এক বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্য প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এদিন তাদের উপস্থিতিতে এই হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পরিষেবা চালু করা হয়। এই উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং টেস্টের আয়োজন চোখে পড়ে। শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান, পাশাপাশি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় আয়ুষ্মান ভারত কার্ড। কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন। পশ্চিমবঙ্গে প্রকল্পটি চালু হওয়ায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিশা তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। আমাদের সবাই জানি আমরা যে বাংলায় আয়ুষ্মান যে স্বাস্থ্য বিমা যোজনা, আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরেই তার শুভ সূচনা করবেন। মাননীয়
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি আজ কলকাতায় আসবেন, ভার্চুয়ালি সেটা উদ্বোধন হবে, মালদাতে আমাদের টাউন হলে সেটা হবে। এবং সত্যিই আমাদের কাছে খুব আনন্দের যে বাংলার মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত ছিল। বিগত দিনে সরকারের অবহেলায় এই সুবিধা সাধারণ মানুষ পায়নি। আমরা প্রতিটা ক্ষেত্রে বলে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলকে সেই শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই প্রকল্পের শুভ সূচনা হচ্ছে। মানুষ তার শুভ পাবে, বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা সুবিধা পাবে। এবং অনেকেই যারা আছেন যারা এই প্রকল্পের সুবিধা হয়তো পাবেন না, সেক্ষেত্রে তাদের কোনো চিন্তার কারণ নেই। তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছেন মুখ্যমন্ত্রী, সেটাও 5 লক্ষ টাকা, একই সুবিধা পাবে। 5 লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা পরিবারের মানুষ পাবে বছরে। এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের। এবং তারই অঙ্গ হিসেবে আমাদের ম্যান্ডেল নার্সিংহোমে আজকে আমাদের আয়ুষ্মান দিবস উদযাপন আমরা করি। আমাদের নার্সিংহোমে আয়ুষ্মান দিবস, যেটা আজ 1 সপ্তাহ থেকে আমাদের পালন করা হচ্ছে, সেই আয়ুষ্মান দিবসে আজকে আমাদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং সার্ভাইকাল ক্যান্সার একটা স্ক্রিনিং ক্যাম্প আমরা আয়োজন করেছিলাম। এবং আজকে থেকে আমাদের আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে। এবং তার সাথে যারা আয়ুষ্মান ভারতের মাধ্যমে আসবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার একটা কার্ড, সেটারও ইনিশিয়াল স্টেজে যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা ডিস্ট্রিবিউশন শুরু করলাম। এবং আজকে আমাদের এই প্রোগ্রামে যারা ছিলেন, এডিএম স্যার ছিলেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক উনি ছিলেন, আমাদের এমএলএ সাহেব গোপাল চন্দ্র সাহেব উনি ছিলেন, ওনাদের মাধ্যম দিয়ে আজকে এই শুভ সূচনা হলো। এবং আজকে থেকে অ্যাঞ্জেল নার্সিংহোম সর্বপ্রথম মালদাতে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যম দিয়ে যাত্রা শুরু করবে।